যখন খ্যাতি আর পারফরম্যান্সে ক্যারিয়ারের মধ্য গগনে ছিলেন তখনই রাজনীতিকে বেছে নিয়েছিলেন সাকিব আল হাসান। সেই সিদ্ধান্তই যেন কাল হয়ে উঠেছে সাকিবের জন্য। রাজনৈতিক পালাবদলের পর দেশে নেই তিনি, তারপরেও তাঁকে ঘিরে উত্তেজনা আর আলোচনা থেমে নেই। এবার ঘরোয়া ক্রিকেটের বড় আসর বিপিএলেও তাঁর নাম, তবে ভুয়া ভুয়া দুয়োধ্বনি সহ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। গেল বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর দেশে ফেরেননি। মিরপুরে টেস্ট ক্যারিয়ারের ইতি টানার ইচ্ছা প্রকাশ করেও নিরাপত্তাহীনতায় দেশে আসতে পারেননি তিনি। চলমান বিপিএলেও দল পেয়েও একই কারণে খেলতে আসতে পারেননি সাকিব। সব মিলিয়ে গেল ৫ মাসে দেশের মাটিতে পা পড়েনি দেশের এই পোস্টার বয়ের। তবুও বারবার বিভিন্ন ইস্যুতে নাম আসছে তার। নানাভাবে সমর্থক ও সমালোচকদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে তার নাম। সাকিব চলমান বিপিএলে না খেলায় অনেক সমর্থকই হতাশ, আবার অনেকে খুশি সাকিব খেলছে না তাই। এরই মধ্যে ১৯ জানুয়ারি চট্টগ্রামের সাগরিকার গ্যালারি উত্তাল হয়ে ওঠে সাকিব ভুয়া এই স্লোগানে। চট্টগ্রামে একদিন বিরতির পর গতকাল ফের মাঠে ফিরেছে বিপিএল। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল স্বাগতিক চিটাগাং কিংস এবং তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। সেই ম্যাচে হাজির হয়েছিলেন গ্যালারি ভর্তি হাজারো দর্শক। দুই দলেরই সমর্থক ছিল সেখানে। প্রথম ইনিংসে একের পর এক উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপের মুখে রেখেছিলেন বরিশালের বোলাররা। তাতেই স্বাভাবিকভাবেই গ্যালারিতে থাকা সমর্থকরাও বেশ আনন্দিত ছিলেন। বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলকে উজ্জীবিতও করছিলেন তারা। কিন্তু হঠাৎই বদলে গেল সমর্থকদের স্লোগান। একদল বলে ওঠে সাকিব, আরেক দল বলে ওঠে ভুয়া। খানিকক্ষণ পরপর গ্যালারির দর্শকরা এমন স্লোগান দিয়ে যাচ্ছিলেন। শুধু বরিশালেরই নয়, সময়ের সঙ্গে এই স্লোগানে গলা মেলাতে দেখা যায় চিটাগাং সমর্থকদেরও। এবারের বিপিএল এর প্লেয়ার ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে সাকিব আল হাসানকে দলে টেনেছিল চিটাগাং কিংস। সবকিছু স্বাভাবিক থাকলে এই দলের হয়েই মাঠ মাতাতেন তিনি। কিন্তু বিধিবাম, আওয়ামী লীগের পতনের পর সেই দলের একজন সংসদ সদস্য হিসেবে সাকিবও হয়েছেন জনগণের ক্ষোভের অংশ। রাজনীতি বাদে খেলার মাঠেও গেল কয়েক মাস ধরে সাকিবের সময়টি ভালো যাচ্ছে না। নিজ দেশে না ফিরতে পারার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন বোলিং নিষেধাজ্ঞা। তাতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হারিয়েছেন তিনি। আর দেশে তো তার নামে হত্যা মামলা রয়েছেই। এছাড়া গতকাল আরেকটি মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ফলে রাজনীতি এবং ক্রিকেটের মাঠে সাকিব এখন ওই ভুয়া ধ্বনির মতোই প্রকম্পিত হচ্ছেন বারবার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।